আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে নতুন ভিডিও ছাড়ার লগে লগে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মজাটাই আলাদা। কিরকম আমি কেমন জানি শীতল হয়ে গেতেছি হাওয়ার সুদানে। ও মা, আমি দেখি বরফের জমাট বাঁধে গেছি। ও মা, আমি বরফের ভিতরে অনেক ঠান্ডা। আমি দেখি পাহাড়ের কিনারায় প্রচুর পরিমাণ হাওয়া বইতেছে। আমি তো পাহাড়ের সাইডে, এখান থেকে যদি হাওয়ায় আমাকে ফালিয়ে দেয় আমার তো হাড্ডি মাংস চুরমার হয়ে যাবে। ও মা বাস, হায় হায়, এবার বুঝি এখান থেকে পরে আমার শরীরের হাড় মাংস সব ভেঙে যাবে। এই তো একটা ডুস খাইলাম, একটা ডুস খাইছি, আবার পরিস না রে, পরিস না। এখান থেকে পরে আমার হাড্ডি মাংস ছাতু হয়ে যাবো। সৃষ্টিকর্তা বাঁচাও আমাকে। কপাল খারাপ থাকলে যা হয়, সৃষ্টিকর্তা এখন বাঁচাইতে পারবো না আমারে। আমি দেখি স্কেটিং না হয়ে গেলাম পুরা। কি ব্যাপার, একটা ঘর দেখতে পারতেছি এখানে। ঘরটা দেখতে অনেক সুন্দর। আবার দেখি ঘর থেকে ধুমাই বাড়াইতেছে এত ঠান্ডার মধ্যে। নিশ্চয় ঘরে কোনো ভালো মন্দ বস্তু রান্না করা হইতেছে। দেখি তো একটু জানলা দিয়ে উকি মাইরা এই তো চুপে চুপে পাও দিয়ে সাফা করতে লাগবো। দেখি তল্প ফুচি দিয়ে কে ওটা। কি রে, ওটা তো জেরি। আমি ছোট্ট ইঁদুর, আমি কি আর কাজ কাম করতে পারি এত ঠান্ডার মধ্যে? আমার আর ভালো লাগে না। কি করব, শুধু আরাম করব। আগুন চাপাইতেছি, গতরে কম্বল নিয়েছি, শুয়ে পড়ছি, শুধু আরাম করব, কোনো কাজ নাই। আমার তো এখন গান গাইতে মন চাইতেছে। কোন গানটা গাবো আমার তো মনে নাই কোনো গান। তবে একটা শুরু করা যাক। বালিশের নিচে গল্প লাগ, সিগারেট লাগাই আগুন, হদুলা ভাই দুলা ভাই। হ্যাঁ, জেরি এটা কি গান গাইলো? এই গান তো আমি কোনোদিন শুনি নাই। জায়গায় ইউটিউবের জামানা, কত গানই না ইউটিউবে ভাইরাল হয়। জায়গা গান ছান পরে শুনবো। উম্মা কি সুন্দর কফি। জেরে শুধু আরাম করবে আর কফি খাবে, তা তো হবে না। কফিটা আমি খাবোই যেভাবেই হোক। বাটা বরা পান গদলা ভাই বইটা বহরা চুন, বালিশের নিচে গল্প লাগ, সিগারেট লাগাইল। কি রে, কে রে দরজা খটখট করে এই ও টাইমে? আমি একটু আরাম করতেছি। আমার আরাম কি তোদের সহ্য হয় না? কে তুই? দেখি দরজাটা খুলে দিচ্ছি। ও মা গো, এত বড় হাত কেন গো? নিশ্চয় আমি বরফের দেশে ঘুরতে আসি, নিশ্চয় বরফের দেশের দানব হবে। আমি তো এরকম না, এটা তো দানব হইতে পারে না। এটা তো হাতরা তোমার চিনে চিনে লাগতেছে। ও বুঝতে পারছি টম, রাখো, তোমাকে আমি ইঁদুর মারা ফাটাকে ফেলাবো। ছুকু কি বলছি, আমি তো নিজে একটা ইঁদুর। এই তো টমকে স্বাস্থ্য করি না, বস্তু নিয়ে বসে। আমি যদি কেউ না পারি টমকে স্বাস্থ্য করতে, কেউ পারবো না। আমি হচ্ছি শক্তিশালী ইঁদুর। ওরে বাবা রে, আমার হাতরা গেছে রে, জ্বলতাইছে। হাতরা পুরা লাল হয়ে গেছে। পাজি জোরে এটা আমার হাতরার অবস্থাটা 12টা বাজিয়ে দিছে। কি করব আমি এখন ভাত খাইতে পারবো না হাত দিয়ে। আমার তো এখন বিষম হাসি পাইতেছে। বিড়ালটা আমাকে আসে মারতে, কিন্তু বিড়ালটা আমার সাথে পারে না। আমি শক্তিশালী ইঁদুর। হা হা, এখান থেকে ধুমা বাড়াইতেছে, তার মানে ইঁদুরটা এখানে রান্না করতেছে। দিব এক পাইপ দিয়ে ফু, ইয়া ফু। এবার রান্না কর। কি ব্যাপার, ও টাইমে পাইপটা দিয়ে বাতাস হলে কোন থেকে? একেবারে চুলের আগুন নিভে ফেলাইছে। জায়গা চুলের আগুনটা নিবে আমার জন্য ভালোই হয়েছে। আমি এখন পাইপ দিয়ে ঘরের ভিতরে ঢুকে যাব। কি ছোট রে বাবা, পাইপের মুখটা এত ছোট কেন? ইয়া ইয়া, ঢুকতে পারি না কেন? আইয়া ঢুকেছি। টম বিড়াল, তুমি আমাকে চিনো না। আমি জেরি ইঁদুর। আমি তো ফাম্বার দিয়ে হাওয়া দিতেছি, দিব আগুনটা জ্বালিয়ে তুমি গুলির মতো বাইরে যা করবে। ঠিক আছে, তুমি দেখতে থাকো আমার খেলা। ওরে মামি, ওরে বাবা, বাঁচাও রে আমারে। হ্যাঁ, এবার তুমি সাইজ হয়েছো। আমি হচ্ছি জেরি ইঁদুর, পুচকে একটা ইঁদুর। আমার সাথে কেউ পারে না। আমি মহান শক্তিশালী। আমি অনেক ক্লান্ত হয়েছি, এখন আমি অল্প রেস্ট নেবো। কি মজা! টমটাকে সাহায্য করে অনেক ভালো লাগে। ও বোকা। ওরে আল্লাহ, উপরের থেকে আমি কোথায় পড়তেছি? আমার হাড্ডি মাংস পুরো গুঁড়া গুঁড়া হয়ে গেল। আমি মনে করি বাঁচবো না। আর কি ব্যাপার, আমার তো মাথাটা শুদ্ধ চরকির মতো ভনভন করতেছে। এরকম লাগতেছে কেন? পাজি ফুসকে ইঁদুরটার সাথে কোনো সময় নাড়াই করে আমি পারি না। আমার মাথাটা কিরকম চরকির মতো ঘুরতেছে। আমার মনে হয় আমার শরীরটা অনেক দুর্বল, ক্লান্ত হয়ে গেতেছে। আমার তো ভিটামিন খাওয়া উচিত। কি ব্যাপার, মেঘ না চাইতেই বৃষ্টি। আগে ভেবেছিলাম আমার জীবনটাই বৃথা, কিন্তু না, সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসে। মেঘ না চাইতে বৃষ্টি তোমাকে আমার হাতে দিয়ে দিছে। কি ব্যাপার, একা একা আমি কোথায় যাচ্ছি? সাথে দেখি জেরিটাও আছে। ও মা, বরফের উপরে স্লিপ খেয়ে গেছি। এটা কি তক্তার উপরে দাঁড়িয়েছিলাম আমি পাহাড়ের কানিতে। আল্লাহ, এখান থেকে আমি কোনখানে যাব? আমি বাঁচবো না নয় আমি জানি না। আমার জন্য দোয়া করবে তোমরা।
পুরো সর্বনাশ, আমার সামনে একটা গরু পড়েছিল, লাত্তি মেরে দূরে সরিয়ে দিছি, কোনো ব্যাপার না, যাই হোক আমার জায়গায় যাইতেই হবে। কোন জায়গায় যাব আমি, কোথায় থাকবো? ও মা, এদিকে সাইনবোর্ড টানাইছে যাইতে নিষেধ। কি আছে ওইখানে, বাঘ না ভাল্লুক, কোনো ব্যাপার না, আমি একা একা বিপদে পড়বো না, সাথে জেরিকে নিয়েই পড়বো, জেরিটা আমার লগে আছে। পুরো সর্বনাশ, কি ভয়ঙ্কর গাতা রে বাবা, কোথায় আয়া পড়লাম এখানে? ও মা, গাতার ভিতরে ঢুকে গেছি, কোনখানে এলাম? কি এত অন্ধকার কেন? কিছু দেখতে পারতেছি না চোখে, শুধু মাথাটা চরকির মতো ঘুরতাইছে। আরে ঘুরা থাম রে বাবা, মিশিংয়ের মতো এত ঘুরিস না, এত ঘুরলে ভালো লাগে না। কি ব্যাপার, অবশেষে ঘুরা থামলো, কোনখানে আইছি, এটা কি? ওরে মা, এটা ব্যাঙ্গে এটার ভিতরে ঢুকে গেছি, এত ভয়ঙ্কর একটা গুহা, এটা কি সামনে? বরফ না কি রে ভাই, আবার দেখি নিয়ে আসতেছে, ফুসফুস করতেছে, গতরে দেখি পশম বেড়ার মতো, এটা কি রে? যে রে, আজকে মরবো। এটা কি দেখ, দানব রে, বরফের দেশে আসা পড়ছি, তোকে মারার চক্করে বুঝাই আজকে আমি দিয়ে মরবো রে। আর ঘরে যাইতে পারবো না, তবু তোকে মারবো আমি, তুই আমাকে চিনোস না, কি ব্যাপার? বরফের মধ্যে দৌড় দিতে পারতেছি না আমি, তুই চোদন খাইলাম। চোদন খাওয়াটা ব্যাপার না, এ ফুসকে দৌড়, আমি তোমাকে ধরবই, আমি তোমাকে পাকড়াও করবো, তুমি আমাকে চিনো না। এই বাবারে, পিছলে কেন রে এত রে? পড়ে গেলাম আমি, সৃষ্টিকর্তা আমাকে হেল্প করো না, এখানে তো পড়লে মাথা ফাইটে যাব। কি ব্যাপার, এত পিছলে কেন রে বাবা? জেরি, চিল্লাস না কিন্তু, আমি তোকে ধরবই। তুই আমাকে চিনোস না। হ্যাঁ, দেখ আমার হাঁটার স্টাইল দেখেছো, আমি তোমাকে ধরবই। দেখেছো আমার হাঁটার স্টাইল, এখানে পাও মেরে মেরে হাঁটতে লাগবো, কারণ আমাদের সামনে দানব আছে, দানবের টের পাইলে আমাদের দুজনকেই খাইয়ে ফেলবো। তো জেরিকে খাওয়ার চক্করে আমার জানটাই না যায় দানবের পেটে। টম বিড়াল, তুমি যতই চেষ্টা করো আমাকে ধরতে পারবে না। এই দেখো, আমি দানবের শরীরে উঠে গেছি। এই দেখো, দেখবে আমার কেরামে যে, দেখবে নরম নরম, দেখছো? আমি লেজ দিয়ে ডান্স করতেছি, কি সুন্দর। পশম গুলা কি নরম, শুয়ে থেকে খুব আরাম লাগতেছে। দেখো, আমি দানবের পশমের ভিতরে দিয়ে ঢুকে গেছি, আমাকে পাইবা না। আমি এখান দিয়ে যাই ওইখানে যাব। দেখো, আমি উঠতেছি, আমি কিভাবে সাঁতার কাটি, তুমি দেখতে চাও? দেখবে? দেখো দেখো, কিভাবে আমি সাঁতার কাটি, দেখতে পাচ্ছ? আমি সাঁতার কাটার বেলা 1 নাম্বার, 2বার আমি ফার্স্ট প্রাইজ পাইছি, বুঝেছো? কি ব্যাপার, ছোট্ট ইঁদুর নাকি 2বার ফার্স্ট প্রাইজ আনছে সাঁতার প্রতিযোগিতায় গুনে? সত্যি তো অনেক ভালো সাঁতার করতে পারে। যাই হোক, এটা হলো বজ্জাতের হাড্ডি, তুমি হইলে বজ্জাতের রক, টম, বুঝতে পারছো? তুমি আমার থেকে বেশি ভালো না, তুমি অনেক দুষ্ট। আমি খেলা দেখাইতে পারি, খেলা দেখবে? দেখবে? দেখো, আমি দানবের কানের ভিতর দিয়ে এই কান দিয়ে বাড়াই এলাম, দেখো দেখো, এই তো টম, ফুচ্ছি, কি করছো? দেখবে? আরো খেলা দেখাইতে পারি আমি, দেখো এখন আমি দানবের মুখের মধ্যে যাব, দেখতে পাচ্ছ? দানবের মুখটা চাপিয়ে দিছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? অনেক খেলা জানি আমি। জেরি, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে কি খেলা দেখাবে? আমি তোমাকে খেলা দেখাবো। এই দেখো, দানবের মুখের ভিতরে আমি হাত দিছি, কিভাবে তোমাকে বাইরে করে আনি দেখতে পারবে। কি ব্যাপার, দানবটা জাগে নাকি? আবার দেখি একটু ছায়াও দেখে, দেখতে পারতেছ? কি ব্যাপার, দানবটা মুখ এরকম করতেছে কেন? ওরে মা রে, আমাকে উঁচা করে ফেলাইছে, দানবটা এত বড় হলো কিভাবে? ও মা, এখান থেকে পড়ে গেলে আমি মরে যাব। দানবটা কি বড় হা করছে, আমার তো এখন ভয় লাগতেছে। জেরি, তুমি কোথায়? আমাকে বাঁচাও। জেরি, তুমি কোথায়? বাঁচাও আমাকে। কি ব্যাপার, দানবটা জেগে গেছে, দানবটা মনে হয় কিছু করবে না আমাকে, কিন্তু ওরে মারে, দানবটা মনে হয় আমার হাত চাবাইতেছে এখন। ওরে সর্বনাশ, মনে হচ্ছে দানবটা আমার হাত চাবাইয়া খাইয়া ফেলাইতেছে এখন। ওরে মারে, কি ব্যথা করতেছে। কোনো ব্যাপার না, জেরিকে আমি দৌড়া ফেলাইছি, দানবের মুখ দিকে আমার ভয় লাগতেছে। দানব ভাইয়া, তুমি অত বড় হা করছো কেন? তোমার হাত দিকে আমার ভয় লাগতেছে, তুমি হাড়া একটু চাপা প্লিজ, আমাকে নিচে নামিয়ে দাও প্লিজ। কি ব্যাপার, মনে হয় দানবটা আমার মহব্বতে পড়ে গেছে। মহব্বতের কিচ্ছু নাই বন্ধু, মহব্বতের কিচ্ছু করে নাই তোমাকে। কি ব্যাপার? তোমার দাঁতগুলা এভাবে চাপিয়ে রাখো বন্ধু, তোমার দাঁতগুলা দেখে ভয় করে, তুমি এরকম করে চাপিয়ে রাখো, ঠিক আছে? এখন ভালো লাগতেছে। কি ব্যাপার দানব বন্ধু, তুমি ভালো আছো? তোমাকে কি ছোট কালের বন্ধু তুমি আমার, বুঝতে পারছো? কি ব্যাপার, ইঁদুরটা আমার ছোটকালের বন্ধু, এইটা আমার বন্ধুকে ছেড়ে দে, নাহলে খবর আছে তোর, আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো, আমি তোর হাড্ডির মাংসগুলো কামড়ে কামড়ে খাইয়ে নিব, আমার বন্ধুকে ছেড়ে দে। কি ব্যাপার, আমার চিৎকারের সব বরফগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে পড়তেছে।
কিন্তু কি ব্যাপার, বিলাইটা কোথায় যাচ্ছে? বিলাইটা পলাইলো নাকি? তাই তো দেখি। ওরে সর্বনাশ, আজকে যে ঘুম থেকে কার মুখ দিকে উঠছিলাম, থুকু ঘুম থেকে উঠে যে কার মুখ দেখছিলাম, ওরে বাবার বরফ দেওয়া শুধু বেড়া হইতেছে। এখান থেকে লাভ দিয়ে দিয়ে একটা, এই তো লাভ দিছি, এই তো আবার একটা বরফের মধ্যে ফাইসা গেলাম মনে হয়। ওর মা ঢুস খেয়ে গেলাম। এই তো এখানে লুকিয়ে থাকি, তাছাড়া আর বুদ্ধি নেই, আমাকে দেখতে পারবে না দানবটা। ওরে বাবারে, আমার এখান থেকে পলানো ভালো হবে। দানবটার সাথে শুধু শুধু ফাইজলামি করছি আমি। আমার ফাইজলামি করা ঠিক হয় নাই। আমি ছোটবেলা ভাবছি দানবটা কি বড় রে বাবারে, দানবটা টমের দিকে তেড়ে আসছে। আমি এখান থেকে পলাই, নাহলে দানবটার পায়ের তলে পরে আমি চেপটা হয়ে যাম গা। কি ব্যাপার, কোথায় পায়ের তলে পড়ে গেলাম রে আমি, লুকাই। ওরে বাবারে, কত বড় বড় কি রে টম, তুই আমার লগে ফাইজলামি করস? তুই আমার বন্ধুকে মারতে চাস? দেখ আমি তোর অবস্থা কি করি। এই তো বরফের ঠান্ডাটা উড়াইলাম, তোর লেঞ্জার অবস্থা আমি খারাপ করে দেবো। এই আরে সত্যি সত্যি দেখি দানবটার দয়া মায়া নাই, আমার লেঞ্জারটার অবস্থা কাহিল করে দিছে, পুরো বরফ হয়ে গেছে, জমাট বেঁধে গেছে বরফে।